ক্লাস 6 এর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম অধ্যায়ের তত্ত্ব ও উপাত্ত পর্ব নাম্বার হচ্ছে 2। তো যারা যারা প্রথম পর্বটা দেখছো না, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ক্লাসের লিংকটা দেওয়া থাকবে। ঝটপট ক্লাসটা দেখে নিবা, তাহলে দেখবা প্রথম থেকে শিখলে কি হবে, মানে একটু তুমি মজা পাবা, একটা আনন্দ পাবা বা সবকিছু একটু সহজে বুঝতে পারবা। তো আজকে আমরা ক্লাসটা হচ্ছে কি, কিভাবে গড় নির্ণয় করতে হয়। তোমাদের 140 পৃষ্ঠার মধ্যে লেখা আছে গড়। তো আজকে আমরা শিখবো কি, কিভাবে গড় নির্ণয় করতে হয়। তো গড় জিনিসটা কি, আমি এটা একটু একটু ব্যাখ্যা দেই। সাধারণত তোমাদের পরিবারের মধ্যে তোমার আম্মু যারা বা তোমাদের মা, বা যারা আম্মু বলো বা মা বলো বা আম্মা বলো, তোমাদের আম্মা যারা আছে বাসা বাড়িতে বা গ্রাম অঞ্চলে, যখন আমরা রান্না বান্না করে, ধরো এক সপ্তাহে সে কত কেজির চাল রান্না করলো, কত কেজি চাল রান্না করলো, তোমাকে যদি অন্য একজন তোমাকে যদি বলা হয় যে তোমার আম্মু বলো তো এক সপ্তাহে কত কেজি চাল রান্না করেছেন, তখন তুমি আনুমানিক ভাবে গড়ে তোমরা বলবা যে স্যার আমাদের আম্মু এক সপ্তাহে আনুমানিক গড়ে 20 কেজি চাল রান্না করছেন। কয় কেজি? 20 কেজি। তো আমরা কিন্তু দৈনন্দিন ক্ষেত্রে কিন্তু আমরা গড় জিনিসটা কিন্তু ব্যবহার করি, মানে স্পেসিফিক ভাবে কিন্তু আমরা বলতে পারি না। তখন আমরা যদি এক এক করে যদি হিসাব করে রাখতাম, যেমন প্রথম দিন সে 3 কেজি চাল রান্না করেছেন, দ্বিতীয় দিন সে 2 কেজি চাল রান্না করেছেন, তাহলে আমরা ঠিকভাবে বলতে পারবো এক সপ্তাহে সে কত কেজি চাল রান্না করেছেন। কিন্তু আমরা যদি গড়ে বলি, তাহলে কিন্তু আমরা আনুমানিক করে সেটাকে বলে ফেলি। গড় মানে কি? আহ গড় মানে হচ্ছে যতগুলো সংখ্যা বা উপাত্ত থাকবে সবগুলাকে একসাথে যোগ করে, সবগুলাকে একসাথে কি যোগ করে যতটা সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করতে হবে, যতটা সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করতে হবে। যেমন তোমার আম্মু কি 7 দিনে কত কেজি চাল রান্না করছেন, আমরা ঘরে বের করতে হবে। হ্যাঁ, গড়ে বা গড়ে একদিনে আমরা যদি বলি যে একদিনে কত কেজি চাল সে রান্না করছে, তাহলে তুমি যদি হিসাব করে, যেমন প্রথম দিন 4 কেজি, এরপরের দিন 3 কেজি, এরপরের দিন 5 কেজি, এরপরের দিন 7 কেজি, এই 7 দিনের টোটাল যে কেজি আছে সবগুলাকে যোগ করব, যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে? 7 দ্বারা। কত দ্বারা? কারণ 7 দিনেরটা। তো দেখো আমি এখন বিস্তারিত ভাবে কিন্তু এখন আলোচনা করব আমরা কিভাবে গড় ব্যবহার করি বা গড় কিভাবে বের করতে হয়, পরীক্ষার মধ্যে কিভাবে লিখবা, আমরা এখন A to Z আলোচনা করব। তো গড় নির্ণয়ের জন্য গড়ের কিন্তু একটা সূত্র আছে। কি বলছি? গড়ের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে গড় সমান উপাত্ত সমূহের সমষ্টি। কি বলছি? উপাত্ত সমূহের সমষ্টি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। আমি আগে গড়ের সূত্রটা আমি পরে লিখবো, আমি কিছু উপাত্ত লিখি, মনোযোগ দিই। যেমন আমরা সংখ্যা লিখলাম প্রথম, এটা কত? 20, 21, তারপরে হচ্ছে 15, 10, তারপরে হচ্ছে 17, 23, 40, তারপরে মনে করো আছে হচ্ছে 25, তারপরে হচ্ছে 47, 1 2 3 4 5 6 7 8 9, তারপরে হচ্ছে আবার 20। ওকে, তো এখানে আমি কতগুলো উপাত্ত লিখলাম? কয়টা উপাত্ত লিখছি এখানে? 10টা। কয়টা উপাত্ত লিখছি? 10টা উপাত্ত লিখছি। এখন আমাকে বলা হয়েছে যে এই উপাত্তগুলোর গড় বের করতে হবে। কি বের করতে হবে? গড়। তো মনে রাখবা, একদম সহজ কথা, তোমাকে যদি গড় বের করতে হয় সবগুলা উপাত্ত আগে কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে যত আমরা পাবো, এখানে সংখ্যা কয়টা? 10টা। 10 দ্বারা ভাগ করে দিব, শেষ গড় বের হয়ে আসবে। তো চলো আগে আমরা এগুলাকে আগে কি করব? যোগ করব। কি করব? যোগ। তো আমরা লিখবো উপাত্ত সমূহের সমষ্টি। কি লিখবো? পরীক্ষার মধ্যে আমরা যেভাবে সমাধান করব, উপাত্ত সমূহের কি সমষ্টি। সমষ্টি লিখতে পারো অথবা যোগফল লিখতে পারো। কি লিখতে পারো? সমষ্টি অথবা যোগফল, দুইটাই একটা লিখলে হবে। সমষ্টি যে কথা, যোগফল কি একই কথা। তো উপাত্ত সমূহের সমষ্টি আমরা সবগুলাকে যোগ করব। প্রথম কত? 20 যোগ 21 যোগ 15 যোগ 10 যোগ 17 যোগ 23 যোগ 40 যোগ
তারপরে কত? 25 যোগ, তো আর জায়গায় নিবে না, আমরা নিচে লিখি। তারপরে কত নিবে মনে হয়? 47 যোগ, তারপরে কত? 20। তো সবগুলো আমি এক এক করে যোগ দিলাম, হয়তো বা বোর্ডের মধ্যে দেখা যায় না, আমি একটু ক্যামেরাটা ঠিক করি। ওকে, তো লক্ষ্য রাখি আমরা সবটি যোগ দিলাম, এখন আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে যোগ করে দিব। যেহেতু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, প্রথম কত? 20 যোগ, এরপর কত? 21, তারপর 15, 10 17, 10 17, 23 40, 23 40, 25 47, 25 47, তারপর কত? 20। সবগুলা যোগ করে আমরা পেলাম 238। কত পেলাম? 238। তাহলে আমরা কিন্তু উপাত্তগুলোর সমষ্টি বের করা শেষ। এখন আমরা কি বের করব? গড় বের করব। কি বের করব? গড়। তো গড় বের করার জন্য গড়ের কিন্তু সূত্র আছে, সূত্রটা তোমরা সবাই মুখস্থ করবা। আমি এখন গড়ের সূত্রটা লিখতেছি। অতএব গড় সমান, উপরে লিখবো উপাত্ত সমূহের সমষ্টি। কি লিখবো? উপাত্ত সমূহের সমষ্টি, সমষ্টি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। কি লিখবো? উপাত্ত সমূহের সংখ্যা। ওকে, এখন লক্ষ্য রাখি, দিলাম সমান। দেখো সূত্রটা কি? উপাত্ত সমূহের সমষ্টি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। উপরের লেখাটা কি আছে? উপাত্ত সমূহের সমষ্টি। সমষ্টি কিন্তু আমরা বের করছি কত? 238। যেহেতু দাগের উপরে বাঘের উপরে উপাত্ত সমূহের সমষ্টি লেখা, এই জন্য 238 কি আমরা কি করবো? উপরে লিখবো। কোথায় লিখবো? উপরে। ওকে, নিচে কি লেখা? উপাত্ত সমূহের সংখ্যা। এখানে মোট সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, সেই জন্য 10 লিখবো। কত লিখবো? 10 সমান। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে কি করব? ভাগ করে দিব। কি করব? ভাগ করে দিব। প্রথমে ক্যালকুলেটর কিন্তু সবসময় কিন্তু উপরেরটা লিখতে হয়, উপরেরটাকে বলা হয় ভাজ্য। উপরেরটাকে কি বলা হয়? ভাজ্য। আর নিচেরটাকে কি বলা হয়? ভাজক। তাহলে আমরা প্রথমে কত লিখবো? 238 ভাগ 10, কত? 10 সমান আসবে 23.8। কত আসবে? 23.8। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। দেখছো আমরা কিভাবে গড় বের করেছি? আশা করি এখন থেকে তোমরা যে কোনো গড় তোমরা পরীক্ষার মধ্যে বা আসে যদি, আশা করি তোমরা কিভাবে গড় বের করতে হয় তোমরা ভালোভাবে পারবা। প্রথমেই লিখবা উপাত্ত সমূহের সমষ্টি, তারপর লিখবা অতএব গড় সমান, সূত্রটা লিখবা উপাত্ত সমূহের সমষ্টি, উপরে লিখবা উপাত্ত সমূহের সংখ্যা যতটা আছে ততটা কোথায় লিখবো? নিচে। উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করলে যেই মানটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের গড়। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে কিভাবে গড় নির্ণয় করতে হয় সেই বিষয়ে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে তোমাদের পৃষ্ঠা হচ্ছে 141 পৃষ্ঠার মধ্যে লেখা আছে মদ্যক, আমরা মদ্যক শিখবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।